আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। এটা আমার গতকালকের ব্লগ ছিল। আর আমি কিন্তু একটু সমস্যার কারণে ব্লগটা ডিলিট করে দিয়েছিলাম। তো আজকে আপলোড করলাম। আর আজকে কিছু নতুন জিনিসও এড করেছি। আশা করি যারা ব্লগটি দেখেননি তাদের কাছে ভালো লাগবে। আর ব্লগটি গতকালকে ডিলিট করার পর অনেক ভাই বোনরা আমাকে মেসেজ করেছেন যে কেন ব্লগটি দেখতে পাচ্ছেন না। তো যাই হোক, একটু সমস্যা ছিল, আমি সরি। তো সেজন্য আর কি গতকালকে ব্লগ দিতে পারিনি। তো আজকে ব্লগ দিলাম। আশা করি আজকের ব্লগটি সবাই অনেক বেশি এনজয় করবেন। সবাইকে আমি সালাম জানাচ্ছি। আর সবার জন্য আন্তরিকতা করে আমি দোয়া করবো। আমার জন্য আপনারাও দোয়া করবেন। আপনারা করেন যে আমি জানি, ইনশাল্লাহ আমিও করি। তো আমার শাশুড়ি মা আপনাদেরকে সালাম জানিয়েছে। আমার মা তো আছে পাশে। তো আমার শাশুড়ি মা সবাইকে সালাম জানিয়ে হাই জানালো। তো ঠিক আছে, আজকে ব্লগটি শুরু করি তাহলে। আর এই তো সকালের নাস্তা দিয়ে শুরু করলাম। সকালের নাস্তা ছিল পরোটা আর ডিম দিয়ে টমেটো মানে ভাজা হয়েছে। আসলে আমার ভয়েসটা কেন ঠিক হইতেছে না আমাকে একটু জানাবেন আমার ভাই বোনরা। আমার আসলে ভয়েস দিতে গেলে একটু খারাপই লাগে ইদানিং, যেন কেমন হয়ে গিয়েছে বলা মানে গলার আওয়াজটা। মনে হয় আরও কিছুদিন সময় লাগবে। এমনিতে ঠিক আছে, কিন্তু ভয়েসটা কেন যেন ঠিক হচ্ছে না। আর এদিক থেকে সবজি টবজি কাটা হচ্ছে, রান্না করা হবে। তো ঠিক আছে, আজকে রান্না টান্না আপনাদের সঙ্গে শেয়ার করব না। আমি একটু বাহিরে যাব বাজারে। তো বাজার করার জন্য স্বপ্নতে চলে আসলাম। আর এখানে এসে যা যা লাগে আর কি টুকিটাকি সব কি সঙ্গে চোখের সামনে পাওয়া যায়। তো সেই জন্য স্বপ্ন থেকে আমি মানে শুকনা বাজারগুলো করি সব সময়। আর মাছ মাংস তেমন কেনা হয় না। মাছ মাংসটা খোলা বাজার থেকেই কেনা হয়। খুব বেশি প্রয়োজন না হলে মাছ মাংস আমি স্বপ্ন থেকে কিনি না। আর স্বপ্ন বা যে কোনো সুপার শপের মাছ মাংস কিন্তু তেমন ফ্রেশ না, ভালো না, মানে খাওয়া যায় না আর কি, মোট কথা হলো সেটা। খোলা বাজার থেকে ফ্রেশ তাজা মাছ মাংসর মতো ওরকম টেস্ট কিন্তু সুপার শপের মাছ মাংসতে পাওয়া যায় না। তো আমি বাজার করে স্বপ্ন তো রেখে এখন চলে আসলাম একটু মার্কেট প্লাজায়। আর এখানে হলো আমি জুতা কিনতে চাচ্ছিলাম আর কি। তো অ্যাপেক্সের একটা শোরুম এখানে আছে। তো দেখি যদি পছন্দ হয় তাহলে এক জোড়া জুতা নিব। আর আমি বেশ কয়েকদিনই এসে দেখে গিয়েছি আসলে আমার মানে সাইজ অনুযায়ী পছন্দ মতো জুতা আমি পাচ্ছি না। তো আজকে আসতে বলেছিল যে নতুন জুতা আসবে, তো সেই জন্যই কিন্তু আজকে আসলাম। যদি পছন্দ হয় তাহলে নিব, আর যদি নেই তাহলে তো আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই আমার সঙ্গেই থাকুন। আমি তাহলে যাই অ্যাপেক্সে। তো জুতা এক জোড়া নিয়েছি। আর জুতাটা আমার পছন্দ হয়েছে। আর জুতাটা বাসায় গিয়ে ইনশাল্লাহ দেখাবো। আর মোস্তফার জন্য এখান থেকে কিছু মানে কাপড় চোপড় নিলাম, কি নিলাম সেটাও বাসায় গিয়ে দেখাবো ইনশাল্লাহ। আর এদিক থেকে মানে এই শপিং মলে এটা নতুন হয়েছে। আর এই খালা হলো আমার ভিডিও দেখেন, তো বলতেছে আন্টি আপনারা তো আমার চেনা চেনা লাগতেছে, আমি কিন্তু আপনার ভিডিও দেখি। এই দোকানে আর কি খালা বসেন। তো এখানে এই মার্কেটটা নতুনই হয়েছে। তো আমি আর আগে কখনো আসিনি। এটা বেলি কমপ্লেক্সের ওপরে আর কি, তৃতীয় তলায়। তো দেখলাম যে বলতেছে বেলি কমপ্লেক্সের তৃতীয় তলায় বিশাল বড় বঙ্গবাজার। তো আসলাম, আসার পর দেখলাম যে আসলে বেশি বড় না, মানে তারপরেও দু একটা দোকান চালু হয়েছে আর খুব কম দোকানই কিন্তু
মানে এখানে এখনো চালু হয়নি। তো ভালোই লাগলো, বেশ কিছু কাপড় চোপড় নিলাম মোস্তফার জন্য, তো আমার জন্য একটু নিয়েছি। তো খালা বলতেছিল যে আমি কিন্তু আপনার ভিডিও সব সময় দেখি খালা, আপনাকে চেনা চেনা লাগতেছে। এই হলো অবস্থা। আসলে ভালোবাসাটা মানে কি বলবো, এই ভালোবাসার কি নাম দিব, আর এই ভালোবাসার ঋণ কিভাবে শোধ করব আমি জানি না। তো রাইসার জন্য জুতা কিনতেছি। আপনারা আসলে আমাকে অনেক বেশি ভালোবাসেন, এই ভালোবাসার ঋণ শোধ করা সম্ভব না। তো এভাবে আমার পাশে থাকবেন। আর খালাকে অনেক অনেক ধন্যবাদ যে খালা আমার ভিডিওটা দেখেন। তো ঠিক আছে, রাইসা হলো নর্মাল জুতা কিনবে, সে অ্যাপেক্স থেকে কিনবে না, কারণ ওর বাবা আমেরিকা থেকে অনেক জুতা এনে রেখেছে, ওর শুধু একদিনের জন্য একটা স্লিপারের দরকার। তো আমি ভাবলাম যে এত দাম দিয়ে স্লিপার কিনে দিয়ে তো কোনো লাভ নেই, কারণ সে আর এটা পরবে না, সবসময় সে ক্যাটস আর শু পরে। তো সেই জন্য ভাবলাম যে একটু কমের মধ্যে ওকে আমি স্লিপার কিনে দিই, যেন ওর ইচ্ছে হলে পরলো, না হলে না পরলো। তো সেই জন্যই কিন্তু একটু কম দামি জুতার দোকান থেকে জুতা নিয়ে দিলাম ওকে। আর এই তো বাসায় আসার সময় জিলাপি নিলাম। অনেকেই বলতেছিল যে তোমার ভয়েসের যে অবস্থা, একটু গরম গরম জিলাপি খেয়ে দেখো, ভালো হয়ে যাবে। তো সেই জন্যই জিলাপিটা কিনা। তো ভালোই লেগেছিল, আসলে গরমও ছিল আর খেতেও মজার ছিল। তো কি কি বাজার করলাম সেগুলো আপনাদেরকে একটু দেখাই, চলুন। খুব বেশি কিছু না, এই তো বাসায় যা লাগে আর কি প্রয়োজনীয় জিনিস, পোলার চাউল, তারপর এটা হলো মুগ ডাল, তেল। তেল ছিল বাসায় সেজন্য 2 কেজি নিলাম। চাউল, আর সবচেয়ে মজার বিষয় আমাদের বাসায় চাউল এত কম লাগে, মানে যে কেউ শুনলে অবাক হয়ে যাবে। আমাদের বাসায় এমনও সময় যায় যে 3 কেজি চাউলে পুরা মাস চলে যায়। আর এখন যেহেতু বাসায় একটু মেহমান আছে সেই জন্য 5 কেজি নিয়ে আসলাম। তো ভাত খুব একটা খাওয়া হয় না। তো এই হলো অবস্থা। তো 5 কেজি চাউল নিলাম, ডিম আর টুকটাক যা লাগে সেগুলো নিলাম আর কি। আর এই যে রেডি কফি, এটা হলো রাইসার পছন্দ, আর আমি তো সবসময় চা খাই। তো রাইসা যখনই মানে ওর ইচ্ছে হয় তখন সে কফিটা বানিয়ে খেয়ে নিতে পারে, তবে সে রেগুলার কফি খায় না, মাঝে মাঝে ওর ইচ্ছে করে খেতে। তো যখন ওর পরীক্ষা থাকে বা খুব বেশি পড়ালেখার চাপ থাকে তখন সে কফিটা খেতে চায়, তো সেজন্য আমি এই রেডি কফির প্যাকেটটা এনে রাখি। তো আমি কিন্তু কফি তেমন পছন্দ করি না, যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা হয়তো জানবেন। তো মোস্তফার জন্য কি কি কিনলাম সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আর অনেক সময় অনেক আপুরাই বলে যে মোস্তফার জন্য তো কিছুই কেন না, শুধু নিজের জন্য আর রাইসার জন্য কিনো। আসলে কি বলবো, মোস্তফার জন্য এত কাপড় কেনা হয় একসাথে, তো সেই জন্য আর বেশি একটা কেনা হয় না। মানে আমি সবসময় একসঙ্গে কিনি আর কি মুস্তফার কাপড়টা। আর দেখা যায় অনেক সময় ছোট, মানে অত ছোট মানুষ বড় সাইজের কেনা হয়ে যায়। তো সেগুলোই কিন্তু এখনও অনেকগুলো ড্রেস আছে যেগুলো এখনও পরানো হয় না। আর ছেলে বাচ্চাদের কিন্তু খুব বেশি একটা কাপড় লাগে না, তাই না? তো তারপরও ওর মানে অনেকগুলো আছে, সেজন্য মানে এই ইদানিং কিনা হচ্ছে না, তবে এখন আবার কিনা হবে যেহেতু শীতকাল চলে এসেছে। শীতকালে কিন্তু একটু কাপড়টা বেশি লাগে। দেখা যায় বাচ্চা মানুষ একটু ভিজে গেলেই কিন্তু চেঞ্জ করে দিতে হয়। তো এই হলো মুস্তফার জন্য নতুন প্যান্ট। আগের প্যান্টগুলো একটু শর্ট হয়ে গিয়েছে, তো এখন ওর জন্য একটু লং টাইপের প্যান্ট নিয়ে আসলাম। আর এই প্যান্টগুলো ওর পারফেক্ট হয়েছে। এই হলো আজকের মুস্তফার শপিং। আর আমার জুতাটাও দেখাবো।
তো আমার জন্য এই জুতাগুলো কিনলাম, যদিও কালারটা আমার তেমন ভালো লাগেনি, তবে আমি একটু আরামদায়ক জুতা ছাড়া মানে পরতে পারি না, আমার পা ব্যথা হয়ে যায়। তো এরকম সফট না হলে কিন্তু আমি জুতাটা কেন জানি পরতে পারি না। যত দামি হোক জুতা যদি নরম না হয় তাহলে আমি ওই জুতাটা আর পরি না। তো এই জুতাটা কিনলাম, আর জুতাটা ভালোই লেগেছে, তবে আমি অ্যাপেক্স থেকে কিনিনি। আমি এই জুতাটা কিনেছি অন্য একটা দোকান থেকে। অ্যাপেক্সের জুতা এখনও আসেনি। আর আজকে দুপুরে আমাদের রান্নাবান্না এগুলো চলতেছে, আর মানে প্রিপারেশন চলতেছে। ফুলকপি সিম দিয়ে মাছ দিয়ে রান্না হবে, তারপর আরও অনেক কিছু রান্না করা হবে আর কি। তো আজকে আমাদের বাসায় কিছু মেহমানও আসবে, তো তারাও কিছু রান্না করে নিয়ে আসার কথা। তো জানি না কী অবস্থা, তবে আমরা হালকা পাতলা প্রিপারেশন নিচ্ছি আর কি রান্নার। চিকেন, তারপর টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না, এগুলো আর কি। তো রান্না আমার মাই করবে, শাশুড়ি মা আমার মায়ের সঙ্গেই আছে। তো ওনারা দুজন গল্প করে আর রান্না করে। তো সেজন্যই বললাম যে আজকে মা আর শাশুড়ি মা মিলে কি রান্না করে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এদিকে চিকেনটা বসিয়ে দেওয়া হচ্ছে। তো রান্না বান্না তো কিচেনে চলতেছে। আর একটা আপুর কমেন্ট পড়ি, আপুর নাম হলো শিলা, আপুর ছেলের নাম রিদওয়ান। 16ই ডিসেম্বর আপুর ছেলের জন্মদিন, আপুর সেদিনে ম্যারেজ ডে। তো আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল আপু তোমার জন্য। আর আমার সকল ভাই বোনেরাও দোয়া করে দিবেন আপুর জন্য এবং আপুর ছেলের জন্য। আল্লাহ পাক যেন তাদের জীবনের সমস্ত দিনগুলো খুব সুন্দর ও হাসি খুশিতে কাটায়। তো আপু তোমার কমেন্টটা পড়ে নিলাম। তুমি আমাকে বলেছিলে যেন ভিডিওতে বলি তোমার ছেলের জন্মদিন উপলক্ষে কিছু কথা। আমরা পাক করতেছি তো, আমরা তো রান্না করতেছি, বেড়াইতেছি আমরা 3 জন। 1 2 3 আমি 3 জনে পাক করতেছি। আমি কালি কই ছেলের বাসা, আমার ছেলের বাসা, এটা পায়েলের বাসা। যে এতদিন পায়েলের রান্নাই দেখছেন, আজকে আমাদের রান্না দেখেন। আমরাও রান্না করতে পারি কিছু। পায়েলের শাশুড়ি হলো আমার ভাইয়ের বউ, পায়েলের শাশুড়ি না, পায়েলের পায়েলের মা। সরি সরি। আজকে আমার কিচেনে অনেক মজার মজার রান্না হচ্ছে, আর আমার মা শাশুড়ি মা মিলে অনেক মজার রান্না করতেছিল। আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক বেশি মজার ছিল, তো সবাই খেয়ে অনেক খুশি। আর আমার শাশুড়ি মা বললো, তুমি যেহেতু অসুস্থ তুমি আর কিচেনে আইসো না, আসলে তোমার কাশি আসবে। আর আমার এমনিতেও কেন জানি মানে কিচেনে গেলে এখন মানে হাঁচু কাশিটা একটু বেশি হচ্ছে, যেহেতু সর্দি লেগে আছে। তো বেশ কিছুদিন যাবৎ কিন্তু কোনো রান্নাবান্না আমি করতেছি না, আমার মাই করতেছে। তো জরিনা আপা আমার মাকে হেল্প করে আর আম্মা রান্নাটা করে আর কি। তো এভাবেই চলতেছে। সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করে। আর অসুস্থ হয়ে থাকতে ভালো লাগতেছে না, ইচ্ছে করতেছে যে কত কিছু করি। তো আমার শাশুড়ি মা আর আমার মা দুজন কিন্তু মাশাল্লাহ অনেক আনন্দ ফুর্তিতে দিনগুলো কাটাচ্ছে। সবাই দোয়া করবেন আমার এই দুইটা মায়ের জন্য, আল্লাহ পাক যেন ওনাদেরকে নেক হায়াত দান করে। তো আজকের ব্লগ আর বেশি বড় করব না, বাসায় অনেক রান্নাবান্নার আয়োজন চলছে, আমাকেও টুকটাক কাজ করতে হবে। অসুস্থ হয়ে বসে থাকলে তো আর চলবে না। তো আমি কাজ করতেছি না বললে ভুল হবে, শুকনা যে কাজগুলো আছে সেগুলো করতেছি, তারপর আরও যা যা লাগে টুকটাক সেগুলো করে দিচ্ছি, শুধু পানিটা ধরতেছি না আর কি। তো এ হলো আমার অবস্থা। আর আজকে আমাদের বাসায় কী কী রান্না হলো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই তো এটা হলো ফুলকপি দিয়ে একটা তরকারি মাছের, আর ফুলকপি সিম দিয়ে মাছ রান্না, আর এদিক থেকে কাঁচা টমেটো দিয়েও মাছ রান্না করা হবে। আর গরুর মাংস ছিল আগের,
করলা ভাজি, তারপর এই তো মুরগির মাংস, আর কাঁচা টমেটো তরকারিটা যখন হয়ে গিয়েছিল তখন আবার আমি একটু শ্যুট করেছিলাম। এই যে সবগুলো তরকারি মাশাল্লাহ খুবই মজার ছিল। আর এটা ছিল আমার সবচেয়ে বেশি পছন্দের একটা খাবার। এটা হলো পেঁয়াজ পাতা দিয়ে শুটকির ভুনা আর কি, একটু বেশি ঝাল। তো ঝাল খাবার এমনিও আমি খুব পছন্দ করি, স্পাইসি খাবার আমার খুবই ভালো লাগে। তো এটাই আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে। আর অন্যান্য খাবারগুলো তো অনেক মজার ছিল, তবে আমার যেহেতু সর্দি ঠান্ডা, আমার কাছে এখন কোনো খাবারেরই মানে আমি স্বাদ পাই না, শুধু এই ঝাল খাবারটারই একটু স্বাদ পাই। তো এটাই ছিল আমাদের আজকে দুপুরের খাবারের মেনু, আর আমার দুই মা মিলেই রান্না করলো। তো ঠিক আছে, সবাই অনেক বেশি ভালো থাকবেন, চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আজকের মতো বিদায় নিয়ে নিই, আল্লাহ হাফেজ।